আসসালামু আলাইকুম। সকলের ঈদ কেমন কাটলো? আশা করি যে অবস্থায় রয়েছেন সকলের সাথে এই পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে এই ঈদকে উদযাপন করছেন। হ্যাকিং নিয়ে আমাদের অনেকেই আগ্রহ, হ্যাকিং শিখতে চাই, হ্যাকার হতে চাই। আবার অনেকেরই এই বিষয় নিয়ে প্রচুর কৌতূহল থাকে। কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের সবচাইতে বড় ইউটিউব চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাকড হয়েছে। সেটা রাশিয়ান একটা হ্যাকার টিম ওই চ্যানেলটাকে হ্যাক করেছে এবং পরবর্তীতে তাদের আইটি সেক্টরে যারা রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে পুনরায় উদ্ধার করতে পেরেছে। এবং কিছুদিন পরপর কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল বা জিমেল অ্যাকাউন্ট প্রতিনিয়ত কিন্তু হ্যাকড হচ্ছে। আর প্রধান কারণ হচ্ছে হ্যাকিং সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকে। আমাদের হয়তো সময় টিভির মতো এত বড় ইউটিউব চ্যানেল নেই, কিন্তু আমাদের সকলের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। কোনো কারণবশত যদি এই ফেসবুক অ্যাকাউন্টটি, আমাদের জিমেল অ্যাকাউন্টটি যদি হ্যাকড হয়, তাহলে আমাদের কিন্তু অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়তে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো হ্যাকিং কি, কত প্রকার ও কী এবং কিভাবে হ্যাকড করা হয়। হ্যাকিং হচ্ছে একটি প্রযুক্তি ভিত্তিক প্রতিক্রিয়া। অনেকভাবে হয়ে থাকে এই হ্যাকিং। তথ্য বা ফাইল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেইল, নেটওয়ার্ক, টেলিকমিউনিকেশন সিস্টেম এবং বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র যেটা কোনো বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করা কিংবা নিয়ন্ত্রণে নেওয়া অনুচিত। আর হ্যাকাররা এই কাজগুলা কম্পিউটারে প্রোগ্রামিংকে কাজে লাগিয়ে করে থাকে, আর এটাকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং কি বিষয়টা হয়তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জানি হ্যাকার কত প্রকার। হ্যাকার হচ্ছেন প্রধানত 3 প্রকার: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার অ্যান্ড গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার যারা হ্যাকিংকে ব্যবহার করে ভালো কাজ করে থাকে বা এই হ্যাকিং স্কিলটাকে ইউজ করে অন্যের উপকার করার চেষ্টা করে, তারাই মূলত হোয়াইট হ্যাট হ্যাকার। এরা সবসময় ভালো হ্যাকার হিসাবে বিবেচিত হয় এবং যাদেরকে আমরা ইথিক্যাল হ্যাকার বলে থাকি। ব্ল্যাক হ্যাট হ্যাকার, এই হ্যাকার মূলত এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ক্ষতি করা। আর সবসময় চেষ্টা করে মানুষের ক্ষতি করা। সবসময় কোনো একটা সার্ভার বা কোনো একটা সিস্টেমের দুর্বলতাগুলোকে বের করে সবসময় ওই সিস্টেম কিংবা ওই সার্ভারের ক্ষতি করার চেষ্টা করে। এরা খুবই বিপজ্জনক। এখন আমরা জানি গ্রে হ্যাট হ্যাকার। আর এই হ্যাকারটা মূলত প্রকৃত অবস্থায় না ভালো না খারাপ। এরা সবসময় ভালোর মুখোশ পরে থাকে, কিন্তু চান্স পেলে মানুষের ক্ষতিও করে এবং এরা চাইলে আপনার ক্ষতিও করতে পারে, আপনার উপকারও করতে পারে। এরা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। আচ্ছা, আমরা হ্যাকার সম্পর্কে জানলাম। এখন আমরা হ্যাকিং সম্পর্কে জানি যে হ্যাকিং কত প্রকার। সাধারণত হ্যাকিং 6 প্রকার হয়ে থাকে: ইথিক্যাল হ্যাকিং, ওয়েবসাইট অ্যান্ড সার্ভার হ্যাকিং, মেইল হ্যাকিং, পাসওয়ার্ড হ্যাকিং, নেটওয়ার্ক অ্যাটাক অ্যান্ড কম্পিউটার হ্যাকিং। প্রধানত এই 6 প্রকারের হ্যাকিং হয়ে থাকে। সাধারণত এই 6 প্রকারের হ্যাকিং সবচাইতে বেশি হয়। আচ্ছা, এখন আমরা এই হ্যাকিং সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে কোনো একটা কোম্পানির আন্ডারে জব করা। যারা ইথিক্যাল হ্যাকার রয়েছে তাদেরকে অনেক কোম্পানি রয়েছে, তাদেরকে হায়ার করে নিয়ে, তাদেরকে বেতন দিয়ে, তাদের সার্ভিসের জন্য তাদেরকে কিন্তু প্রতি মান্থলি তারা একটা অ্যামাউন্ট বেতন দেয়। এবং অনেক ইথিক্যাল হ্যাকার রয়েছে তারা ফ্রিল্যান্সিং করে কিন্তু ইনকাম করে বা ফ্রিল্যান্সিং করে অন্য অন্য দেশের ক্লায়েন্টের সাথে কাজ করে। তাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে বা তাদের সার্ভার মেনটেন করা, তাদের সার্ভার সিকিউরিটি সিস্টেমকে মেনটেন করা, তাদের সিকিউরিটি সিস্টেমে কোনো প্রকার দুর্বলতা আছে কিনা এগুলা দেখভাল করা, কোনো প্রকার হ্যাকার যেন ওই সার্ভারে অ্যাটাক না করতে পারে, এই বিষয়গুলা একজন ইথিক্যাল হ্যাকার দেখে থাকেন। তারা মূলত সিকিউরিটি এক্সপার্ট হিসাবে বিভিন্ন সার্ভারে কাজ করে থাকেন। এখন আমরা জানি ওয়েবসাইট বা সার্ভার হ্যাকিং। কোনো একটা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিজের নিয়ে আসা বা কোনো একটা সার্ভারের ত্রুটি কিংবা দুর্বলতাগুলা খুঁজে বের করে ওই সার্ভারের ক্ষতি করা বা ওই সার্ভারটা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসাটাকে সার্ভার কিংবা ওয়েবসাইট হ্যাকিং বলা হয়। এখন আমরা কথা বলি মেইল হ্যাকিং নিয়ে। মেইল হ্যাকিং হচ্ছে আপনার যে মেইলটা রয়েছে, আপনার জিমেলটা রয়েছে, সেটা সম্পূর্ণ তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে যাবে এবং ওইটা ব্যবহার করে সে অনেক অবৈধ কাজ করতে পারবে এবং আপনার মেইলে থাকা যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে এবং আপনার এই মেইল অ্যাকাউন্টটাকে বিভিন্ন অবৈধ কাজে সে ইউজ করবে। এটাই হচ্ছে মেইল হ্যাকিং। এখন আমরা কথা বলি পাসওয়ার্ড হ্যাকিং নিয়ে। পাসওয়ার্ড হ্যাকিং খুবই কমন একটি হ্যাকিং। এটা মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে পাসওয়ার্ডগুলোকে বের করার চেষ্টা করে, রিকভারি করার চেষ্টা করে।
এখন আমরা কথা বলি নেটওয়ার্ক হ্যাকিং নিয়ে। নেটওয়ার্ক হ্যাকিং হচ্ছে কোনো একটা প্রাইভেট নেটওয়ার্কে তারা হ্যাক করতে পারে এবং সেটা অ্যাক্সেস সম্পূর্ণ তাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে যেতে পারে। এটাই মূলত নেটওয়ার্ক হ্যাকিং। একটা হচ্ছে কম্পিউটার হ্যাকিং বা সিস্টেম হ্যাকিং। বিভিন্নভাবে আপনার ডিভাইসে বিভিন্ন ম্যালওয়্যার ঢুকিয়ে দিবে, সেটা যে কোনোভাবেই হোক, সেটার মাধ্যমে আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসের সমস্ত অ্যাক্সেস কিন্তু সে পেয়ে যাবে এবং সে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনার কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে এবং সে যে কোনো কাজ আপনার কম্পিউটারের সাথে করতে পারবে। তো আমরা হ্যাকিং কি, কয় প্রকার ও কি কিভাবে হ্যাকিং করা হয়, হ্যাকার কারা, এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এখন কথা হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে, লাইক ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল যদি থাকে, তাহলে আমাদের মেইল অ্যাকাউন্ট, আমাদের ফেসবুক পেজ যদি থাকে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের একটু অসাবধানতায় কিন্তু এগুলা হ্যাক হতে পারে। তো কাজেই হ্যাকাররা যতই আপডেট হচ্ছে, টেকনোলজি এবং সিকিউরিটি যে সিস্টেমগুলো রয়েছে, আমাদের সেটিংসগুলো রয়েছে, সেগুলোও কিন্তু কোম্পানি আপডেট করার চেষ্টা করছে। ফেসবুকে অনেক হাই সিকিউরিটি সেটিংস রয়েছে, ওইগুলো আপনি অন করে রাখতে পারেন। আপনার অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারেন। রিকভারি মেল, রিকভারি ফোন নাম্বার, এগুলো অ্যাড করে রাখতে পারেন। একটু সাবধানতাই পারে কিন্তু হ্যাক থেকে আমাদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত করতে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করেন। আমাদের আপকামিং লেটেস্ট যে ভিডিওগুলো রয়েছে, সে সমস্ত ভিডিও যেন আপনারা সবার আগে দেখতে পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।